মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে। জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে, ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে। ঠিক এই কাজই করতেছে বিএনপি। দেখেন, সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, মুক্তিযুদ্ধের কথা বলতেছে, চেতনার কথা বলতেছে, ৭২-এর সংবিধানের কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে। বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ। ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসেবে, এখন তো বিরোধী দল লাগবে। আচ্ছা শোনেন, আর দেখতে হবে না। আমি সবার আগে মানে আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেকেই পিনাকিকে দেখতে চান নাই আমার ভিডিওতে। তবে আমি কেন দেখাইলাম, আমি যে টাইটেলটা দিচ্ছি, আমি যে থাম্বনেলটা দিচ্ছি 100% ঠিক আছে। কেমন 100% ঠিক আছে? বর্তমান আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এটা আর কেউ বুঝুক বা না বুঝুক, ইতিমধ্যে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি তারা কিন্তু আমরা সবাই বুঝে গেছি। অন্যদিকে আপনার এই পিনাকি বা এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে। কেন ঘুম হারাম হয়েছে? ওই যে আপনার জঙ্গিবাদীদের, জামাত শিবির, জামায়াত ইসলাম, মানে এদেরকে বর্তমান বিএনপিও কি কঠিনভাবে হুঙ্কার দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এরা হচ্ছে পাকিস্তানের একদম পিওর দালাল। যদি মানে এর থেকে আর কোনো পিওরভাবে হয় না, এরা হচ্ছে পাকিস্তানের পিওর দালাল। আর এরা বা এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, মানে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে। এখন আসুন মেন পয়েন্টে। আসলে পিনাকি এই কথাটা কেন বলল? এই কথা বলার পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন? যে পিনাকির এখন আগুন ধরে গেছে পাছার ভিতরে, যে এখন আপনার আওয়ামী লীগকে আপনার পুনর্বাসন করতে চায় বা নির্বাচনে আনতে চায় বিএনপি, এবং যারা নাকি স্বাধীনতা বিরোধী এদেরকে কঠিনভাবে আপনার শক্ত হাতে প্রতিরোধ করতেছে বর্তমান বিএনপি। এটার জন্যই বর্তমান আপনার ওই যে তারা একটা কথা বলে না, যে দুই সাপের এক বিষ, আওয়ামী লীগ আর বিএনপি। হ্যাঁ, মানে এই ধরনের একটা তারা কথা বলে থাকে। তো এটার জন্যই বর্তমান এই দেশ বিরোধীদের পাছার ভিতরে আগুন ধরে গেছে। তবে এটা বাস্তব যে বাংলাদেশে আপনার বিএনপি আর আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ ভাই অতি দ্রুত তারা একত্রে হচ্ছে। অন্যদিকে আজকে জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে, সেখানেও তিনি বলছে, কিংবা রিজভী সাহেব, ফখরুল, মানে সবাই বলছে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি আমাদের জীবন দিয়েও হলেও রক্ষা করতে হয়, আমরা এক পা পিছনে যাব না। এই কথার মিনিং বুঝেন? মানে স্বাধীনতার সার্বভৌমত্ব যদি রক্ষা করার ক্ষেত্রে এক পা আমরা পিছনে হটবো না। যদি আমাদের মৃত্যু হয়, আমরা মৃত্যুকে আলিঙ্গন করে নিব। এই কথার মানে বুঝেন? মানে বিএনপি যে স্বাধীনতার দল, সার্বভৌমত্বর দল, এবং আপনার এই আওয়ামী লীগ আর বিএনপি যে ভাই ভাই, তারা পুনরায় পরিচয় করে দিল। আমরা তো আসলে এটাই দেখতে চাই। আমরা তো এই বাংলাদেশই দেখতে চাই, যারা নাকি আমাদের বাংলাদেশটাকে ভাই প্রতিনিয়ত আফগানিস্তান, পাকিস্তান বানাবে, তাদেরকে আমরা অ্যালাউ করব এই বাংলাদেশের আমাদের এই বাঙালিত্বকে? আমরা করব? ইম্পসিবল, কখনোই আমরা এটা করব না। এটার জন্যই বর্তমান এই জঙ্গিবাদীদের পাছার ভিতরে আগুন ধরে গেছে। অন্যদিকে এই হাসনাত আব্দুল্লাহ বা আপনার বা সমন্বয়কারী যে বাজার আছে, এরা দেখবেন বর্তমান মানে কি যে মাস্টার মাইন্ড। একটা কথা বলি, এই যে ওয়াকার যে আপনার মানে এই হাসনাতদের কথা বলছে, আপনার আসিফ মাহমুদ, তিনি যে একটা কনফারেন্সে বললো সাংবাদিক ভাইদের সামনে যে এমন 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 আমাদেরকে কথা বলছে, কোনো এভিডেন্স দেখাইতে পারছে? কোনো এভিডেন্স দেখাইতে পারছে? কেন ভাই, ওনারা কি ফেরেশতা? ওনারা কি ফেরেশতা? মানে মুখ দিয়ে যেটা বলবে এটাই একদম সদা সত্য কথা হয়ে যাবে? ওনারা কি ফেরেশতা নি বলেন? আপনারা চোখ বন্ধ করে কেন শুনতেছেন? আরে ভুলে গেছেন যে সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে এরা যে সরকার গঠিত করতে চায়? হ্যাঁ, এখন পর্যন্ত প্রতিনিয়ত বাংলাদেশে পঙ্গু হসপিটালে যান, এখন পর্যন্ত হাজার হাজার মানুষ দেখতে পারবেন যারা বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে। তাদের বাপ মা মানুষদের কাছে সুদি করে, ঋণ করে, ভিক্ষা করে তার সন্তানকে, তার মানে শেষ সম্বল যে সন্তান, একে বাঁচানোর জন্য, একে পুনরায় দুই পায়ে মনে করেন দাঁড়ায় থাকার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বাপ মা প্রতিনিয়ত ভিক্ষা করতেছে। আর এরা সরকার গঠিত করতেছে, এবং এরা পুনরায় আবারও হুঙ্কার দিচ্ছে যে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে ফেলবো। এবং আপনার এই হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলছে, যে আমি যদি মরেও যাই, মানুষ দেখুক আমি কি কারণে মরছি, তুই অবশ্যই মরবি। আর তুই তো জঙ্গি, তুই এখন মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলোস,
যে এখন তুই দেখাইবার চাস যে আমি প্রচুর বীর, আমি প্রচুর দেশপ্রেমিক, হ্যাঁ আমার দেশপ্রেমিক উতলাই উতলাই পড়ে, হ্যাঁ হাড়ি থেকে উতলাই উতলাই পড়ে, যেমনটা পরে মনে করেন আপনার এই যে কি বলে ভাত যখন বসাইবেন, যখন ছড়া দিবেন তখন উতলাই উতলাই পড়ে না বলক আসলে, এরকম হাসনাত আব্দুল্লাহ উতলাই উতলাই পড়তাছে। বোঝেন নাই? কারণ ও জানে বা ওরা জানে যে বাংলাদেশে যখন নাকি আপনার বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন এই জঙ্গিবাদীদের মানে কি হাড্ডি ভাঙা হবে, বাংলাদেশে হাড্ডি ভাঙবে। এটার জন্যই প্রতিনিয়ত স্ট্যাটাসে বলে যে আমি যদি মরে যাই তাহলে মানুষ বা জাতি জানুক যে আমি কি কারণে মরছি। অবশ্যই মরবি, তুই অবশ্যই মরবি, তোর ওই জঙ্গি বাপেরেও মরবো। দেখবি তোর ওই জঙ্গি বাপেরা না বর্তমান দেশে আসে না, তোর ওই জঙ্গি বাপেরা বর্তমান দেশে আসতেছে না। কেন আসে না? কারণ বাংলাদেশটাকে তালেবান বানাইবার চায়, বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবার চায়। বুঝছ নাই? এটার জন্য দেশে আসে না। এখন আসুন, বিএনপি বর্তমান মানে এতদিন পরে হলেও যে বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া যে ভাই আর যাই হোক এতদিন পরে আইসা বিএনপির হুঁশ ফিরছে। অন্তত বিএনপি এখন বুঝতেছে যে বাংলাদেশে বা বাংলাদেশের স্বাধীনতা বা বাঙালিত্ব সার্বভৌমত্ব সবকিছু কি হুমকির মুখে, প্রতিনিয়ত আমাদের হাত ছাড়া হচ্ছে। এটা একে একে বিএনপি বর্তমান বুঝতে পারতেছে। বিধায় বিএনপি একের পর এক বর্তমান এই ধরনের হংকার দিচ্ছে। রিজভী সাহেব চমৎকার বক্তব্য দিচ্ছেন, আপনার ফখরুল সাহেব চমৎকার বক্তব্য রাখছেন, আপনার এই যে কি বলে এই জনাব মনে করেন তারেক রহমান সাহেব তিনিও চমৎকার বক্তব্য রাখছেন। শুধু এটাই না, তিনিও বাংলাদেশে আসতেছে অতি দ্রুত। এই মুহূর্তে বাংলাদেশে জনাব তারেক রহমান সাহেবকে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন এই তারেক রহমান সাহেব যখন নাকি বাংলাদেশে আসবে, এই রাজাকার, এই হাসনাত, এই সার্জিস, এরা দেখবেন কিভাবে যে দৌড়াইবার মনে করেন সুযোগ পাইব না। দেখবেন বর্তমান এই তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ উনি আসলে বাংলাদেশের যে স্বাধীনতা বা ৭১-এর যে চেতনা, ৭২-এর যে সংবিধান, ইভেন আমাদের বাংলাদেশের যে সার্বভৌমত্ব, যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, সেই আওয়ামী লীগ আর বিএনপি ডাজেন্ট ম্যাটার। কারণ ভাই দেশের স্বার্থে কে বিএনপি কে আওয়ামী লীগ দেখার সময় নাই, যেখানে আমাদের বাঙালিত্বর মনে করেন প্রশ্ন আসে। তো যখন নাকি তারেক রহমান আসবে দেখতে পারবেন তারেক রহমানের পাশে লাখো লাখো মানুষ যাবে, কোটি কোটি মানুষ দাঁড়াবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। আর এই জঙ্গিবাদীদের এরা কেউ পাত্তাও পাবে না, এরা মনে করে ধুম করে মনে করে উড়ে যাবে। এরা কিঞ্চিত পরিমাণ মনে করেন বাংলাদেশে পাত্তা পাবে না, কিঞ্চিত পরিমাণ না। আর এই যারা নাকি স্বাধীনতা বিরোধী এদের খবর আছে। তবে এটা বাস্তব, শেখ হাসিনার আশাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে পারবেন এই জঙ্গিবাদীরা বাংলাদেশে আরো একটা মনে করেন এই করবে, হামলা করব, আরো মনে করেন পুলিশ গণহত্যা করব। দেখতে পারবেন যে বাংলাদেশে শেখ হাসিনা এই ঈদের মাসে কিংবা আপনার ঈদের আগেই আসবে ইনশাআল্লাহ। দেখতে পারবেন শেখ হাসিনা ঈদের আগেই আসবে। আর এই জঙ্গিবাদী পিনাকি যে বা যারা আছে, হাসনাত আব্দুল্লাহ, এরা বর্তমান বাঁচার জন্য কাতরাচ্ছে প্রতিনিয়ত। কারণ এদের মুখোশ উন্মোচন হওয়া শুরু করছে। এই পিনাকি কন দেখেন না, এরা এখন পর্যন্ত দেশে আসে না। কেন আসে না? কারণ তারা জানে যে এরা জঙ্গি, এরা হচ্ছে পিওর জঙ্গি। এরা টাকার বিনিময়ে বাংলাদেশকে পুরো বেচে দিছে বা পাকিস্তানিদের মনে করেন গোলামি করতেছে। এটা কি শুধু মনে করেন আপনার প্রুফ হওয়া শুধু মনে করেন বাকি, এভিডেন্সে ইনশাআল্লাহ দেখতে পারবেন এটাও হয়ে যাবে। যাই হোক দর্শক বন্ধুরা, মনের অন্তঃস্থল থেকে বিএনপিকে ধন্যবাদ জানাই। কারণ বিএনপির পাশে আমরা আছি যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। কারণ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের বাঙালির সার্বভৌমত্ব কখনোই আমরা হাতছাড়া হতে দেব নয় আকার না ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।